হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবিআই ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাজ অলওয়েজ প্রথমে ক্লাসটা খুব ভালো করে দেখবে, তারপরে একদম শেষে কিছু কোশ্চেন থাকবে, এগুলো অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। সবার প্রথমে আমরা দেখব মডিফাইড উড়ান বা মডিফাইড উড়ান। সবার প্রথমে আগে জেনে নিই যে উড়ান স্কিমটা আসলে কি। এটি একটি কেন্দ্র সরকারের স্কিম, যেটা লঞ্চ করা হয়েছিল 2016-তে লঞ্চ করা হয়েছিল, কিন্তু প্রথম ফ্লাইট উড়েছিল 2017 এপ্রিলে। তো এই সেম প্রকল্প মডিফাইড ভার্সন, আর এই বছর এই যে 2026-27 অর্থবর্ষে 10 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে বা নতুন করে আবার চালু করা হচ্ছে 10 বছরের জন্য। বরাদ্দ টাকা কত? 28,840 কোটি টাকা। 28,840 কোটি টাকা অ্যামাউন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ যেহেতু এই সেম স্কিম আবার মডিফাই করে নতুন করে চালু করা হলো এবং 10 বছরের জন্য, এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। অবকাঠামো কি কি তৈরি করা হবে? 100টি নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে, আর হেলিপ্যাড তৈরি করা হবে 200টি, অত্যাধুনিক হেলিপ্যাড তৈরি করা হবে 200টি। আর এই স্কিমের আন্ডারে যে বিমানগুলি আর হেলিকপ্টার ব্যবহার করা হবে তাদের নাম ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রথমত দেশীয় টেকনোলজিতে তৈরি করা হচ্ছে এই বিমানগুলি। একটা হচ্ছে হল ধ্রুব, এই যে এটা হেলিকপ্টার হল ধ্রুব, আর একটা হচ্ছে হল ডর্নিয়ার, এই যে এই প্লেন। তো এই প্লেন আর হেলিকপ্টার, এই দুটির নাম ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, নোট ডাউন অবশ্যই করে নেবে। নেক্সট, গৃহ সুগম পোর্টাল। গৃহ সুগম পোর্টাল লঞ্চ করলো কোন ব্যাংক? সবার আগে আমরা দেখে নেব ন্যাশনাল হাউজিং ব্যাংক, ভীষণ ইম্পর্টেন্ট। এবার বিষয় হচ্ছে যে এই গৃহ সুগম পোর্টালটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে এমন একটি পোর্টাল যার মাধ্যমে যারা প্রতিরক্ষা আর আধা সামরিক ও সরকারি চাকরির সাথে যুক্ত, তাদের সুবিধার জন্য অফিস থেকেই তারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রস্তুতকারক মানে লঞ্চ করেছে কোন ব্যাংক? ন্যাশনাল হাউজিং ব্যাংক, ভীষণ ইম্পর্টেন্ট। মূল সুবিধাভোগী মানে কারা সুবিধা পাবে? প্রতিরক্ষা ও সরকারি কর্মীরাই এই সুবিধাগুলো পাবে, এই সুবিধাটি পাবে। ঋণ আবেদন করতে পারবে, একদম সরাসরি প্রশাসনিক ইউনিট থেকেই ঋণ আবেদন করতে পারবে, এটা একটা স্পেশাল ফিচার, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, নেশামুক্ত বিদ্যালয়। নেশামুক্ত বিদ্যালয় উদ্যোগ, ভীষণ ইম্পর্টেন্ট একটা উদ্যোগ, আর খুব ভালো আর ইউনিক, এই জন্য কোশ্চেন আসার চান্স কিন্তু ভীষণ। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মানে নেশা মানে ছাত্রছাত্রীদেরকে নেশামুক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা 3 বছরের জন্য একটা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে। মূল মন্ত্র কোন মিনিস্ট্রি চালু করেছে? মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন, ভীষণ ইম্পর্টেন্ট। মূল লক্ষ্য কি? মাদক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, এটা তো বলা হলো। আর এই ফ্যাক্টটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় যে স্কুলের 500 মিটারের রেডিয়াসের মধ্যে কোনো রকম মাদক জিনিস বিক্রি হতে দেওয়া যাবে না, তার জন্য আর কি একটু নজরদারি রাখতে হবে। সুরক্ষিত অঞ্চল বলে গণনা করা হয়েছে এই 500 মিটার ব্যাসার্ধের এরিয়াকে। বাধ্যতামূলক রিপোর্ট প্রদান করতে হবে, তার জন্য কিছু শিক্ষককে নিয়োগ করা হবে, নোডাল শিক্ষক, মানে দায়িত্ব দেওয়া হবে স্কুল শিক্ষকদেরই, স্পেসিফিক কিছু শিক্ষককে, তাদেরকে রিপোর্ট দিতে হবে। আর পিয়ার গ্রুপ তৈরি করা হবে, মানে ছাত্রছাত্রীদের নিয়েই আর কি পিয়ার গ্রুপ তৈরি করা হবে, যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে এই প্রকল্পে বা এই উদ্যোগে। মানে ছাত্রছাত্রীদের মাধ্যমেও সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হবে, আর ওদের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করা হবে। নেক্সট, জজিলা পাস, ভীষণ ইম্পর্টেন্ট। জজিলা পাস রিসেন্টলি নিউজে তোমরা অবশ্যই দেখেছো যে ওখানে অ্যাভালান্স এসেছিল, অর্থাৎ তুষার ধস দেখা গিয়েছিল, এর ফলে 6 জনের প্রায় মৃত্যু হয়েছে, আর আরো 5-6 জন আহত হয়েছে। তো ভৌগোলিক অবস্থানটা কোথায় আমরা এটা জেনে নেবো, তার কারণ এই জজিলা পাসের অবস্থান থেকে কোশ্চেন আসতে পারে, যেহেতু নিউজে রয়েছে। কাশ্মীর ও লাদাখের মাঝখানে অবস্থিত। উচ্চতা প্রায় 3580 মিটার, 3580 মিটার, আর ফুটে 11,649 ফুট, ভীষণ ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টগুলো নোট ডাউন করবে। ঐতিহাসিক গুরুত্ব আছে, ইয়েস। অপারেশন বাইসন 1948 সালে যুদ্ধ হয় পাকিস্তানের সাথে, সেইখানে ভারতের আর্মি, ইন্ডিয়ান আর্মি ওইখানে ট্যাঙ্ক নিয়ে চলে গিয়েছিল, অর্থাৎ এই যে সর্বোচ্চ উচ্চতায় ট্যাঙ্ক যুদ্ধের জন্য বিখ্যাত। 1948 সালটাও মনে রাখতে হবে। আর নির্মাণাধীন প্রকল্প একটা নতুন আর কি কাজ চলছে, জজিলা টানেল তৈরির কাজ চলছে, যার দৈর্ঘ্য হবে 14 কিমি। এই ফ্যাক্টটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, তার কারণ ওই জজিলা পাশে এই রকম অ্যাভালান্স আসে বলেই কিন্তু এই টানেলটা তৈরি করা হচ্ছে, এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট, গ্রেট ইন্ডিয়ান মাস্টার্ড এর জন্ম 10 বছর পর, 1 দশকে এই যে নতুন যে অপারেশন এগ ট্রান্সফার, এর মাধ্যমে একটি ছানার জন্ম হয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজে ঘোড়াডো বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস এটা, এই ঘোড়াড, এই যে লোকাল ল্যাঙ্গুয়েজে ঘোড়াড বলা হয়। আর
এই প্রজেক্ট সাকসেসফুল হতে হেল্প কারা করেছে? এই যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এই নামটাও মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। আর এই পাখির একটা স্পেশাল গুণ বা বৈশিষ্ট্য, এই পাখির একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে ভারী উড্ডয়নক্ষম পাখি, অর্থাৎ উড়তে পারে এরকম সব থেকে ভারী একটি পাখি। আর এই পাখির গড় ওজন প্রায় 15 কেজি, এভারেজ ওজন প্রায় 15 কেজি। আর প্রজনন হার বছরে একটি মাত্র ডিম পারে, এই জন্য জনসংখ্যা কমে যাচ্ছে। বছরে প্রথমত একটি ডিম পারে, আর তার থেকে তো বেশি সংখ্যায় মানুষ ধরে ধরে খেয়ে নিত। নেক্সট, এক্সারসাইজ দ্বীপ শক্তি কোথায় অনুষ্ঠিত হলো? এই মহড়াটি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা সমন্বয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আয়োজিত হয়েছে। আর এটি একটি ত্রিপরিষেবা ট্রাই সার্ভিস মহড়া। আয়োজক অঞ্চল বা আয়োজক কমান্ড আন্দামান ও নিকোবর কমান্ড, ভীষণ ইম্পর্টেন্ট। প্রযুক্তিগত বৈশিষ্ট্য, সোয়ার্মিং ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মানে টেকনোলজির ব্যবহারটা এখানে বেশি করা হচ্ছে। আর প্রধান লক্ষ্য কি? দ্বীপ অঞ্চল ও সমুদ্র সীমা সুরক্ষিত করা, দ্বীপ অঞ্চল আর সমুদ্র সীমা সুরক্ষিত করা, এটাও ভালো করে মনে রাখতে হবে। বিশেষত্ব কি? ভারতের একমাত্র থিয়েটার কমান্ডের অধীনে পরিচালিত। কোশ্চেন হচ্ছে থিয়েটার কমান্ড কি জিনিস? থিয়েটার কমান্ড হচ্ছে সেই কমান্ডকে বলা হয় যেই কমান্ডের আন্ডারে এই তিনটি বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা একসাথে একত্রিত হয়ে কাজ করে বা মহড়া করে। নেক্সট, আর্টেমিস 2 মিশন লঞ্চ করলো কারা? নাসা। ডেটটা ভীষণ ইম্পর্টেন্ট, 1 এপ্রিল 2026 রিসেন্টলি লঞ্চ করা হলো এবং তাদের ঐতিহাসিক এই যে আর্টেমিস 2 মিশনটি উৎক্ষেপণ করা হলো। সংস্থা নাসা। মিশনের ধরন মানুষবাহী পরীক্ষামূলক উড্ডয়ন, টেস্ট ভেহিকেল একটা। আর এই টেস্ট ভেহিকেলের নামও লঞ্চ করা হয়েছে যে রকেটের মাধ্যমে, তার নামগুলো জেনে রাখতে হবে। রকেটটার নাম হচ্ছে SLS ওরিয়ন, এটা হচ্ছে ভেহিকেলের নাম, অর্থাৎ স্পেস ক্রাফটের নাম হচ্ছে ওরিয়ন। নেক্সট, মিশনের সময়কাল 10 দিন, অর্থাৎ যেই দিন লঞ্চ করা হয়েছে, অর্থাৎ 1 এপ্রিল লঞ্চ করা হয়েছে 1 তারিখে, 10 দিনের মধ্যে আবার পৃথিবীতে প্রত্যাবর্তন করবে। নেক্সট, এনজিও পিভি সাচি লঞ্চ। সাচি শিপের নাম, যেটি রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। প্রথমত আগে দেখে নেবো যে এই এনজিও পিভির ফুল ফর্ম কি। এনজিও পিভির ফুল ফর্ম হচ্ছে নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল। অফশোর বলতে সমুদ্রের অনেক ভেতরে গিয়ে পেট্রোলিং করবে। এর নাম হচ্ছে সাচি, আর এই নামটা মনে রাখতে হবে। ইয়ার্ড 1280 লঞ্চ করা হয়েছে। প্রস্তুতকারক গোয়া শিপ ওয়ার্ড লিমিটেড, ভীষণ ইম্পর্টেন্ট, গোয়া শিপ ওয়ার্ড লিমিটেড। তার কারণ এই যে সংখ্যা লেখা রয়েছে 11টির মধ্যে এটি হচ্ছে প্রথম, এই সাচি হচ্ছে প্রথম যেটা লঞ্চ করা হচ্ছে, আর এটা তৈরি করেছে গোয়া শিপ ওয়ার্ড লিমিটেড। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাদ বাকিগুলো তৈরি করবে কলকাতার GRSC। সম্পূর্ণ দেশীয় ডিজাইন এতে। আর প্রধান ভূমিকা নজরদারি, SAR মানে সার্চ অ্যান্ড রেস্কিউ, আর অ্যান্টি পাইরেসি মানে জলদস্যুদের দমন করা হবে এর মাধ্যমে। প্রতীকী চিহ্নটা মনে রাখবে সপ্তর্ষি মণ্ডল ও লাইট হাউস প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার কারণ দিশা দেখায় এই সমস্ত জিনিসগুলো। নেক্সট, ন্যায় সেতু AI চ্যাটবট। ন্যায় সেতু AI চ্যাটবট রিসেন্টলি লঞ্চ করা হলো ভারতের উপরাষ্ট্রপতি ও আইন ও বিচার মন্ত্রীর দ্বারা। কোন কর্মসূচির আন্ডারে? দিশা কর্মসূচির আন্ডারে লঞ্চ করা হলো এই বহুভাষী, এই আইনি সহায়তাকারী AI চ্যাটবট। প্রস্তুতকারক ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগ। ভাষিনী বিভাগ, এই নামটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, নোট ডাউন করতে হবে। মাস্কট আছে এর সাথে, মাস্কটের নাম হচ্ছে দিশিখা। দিশিখা মাস্কটের নাম। ভাষাগত সমর্থক কতগুলি ভাষা সাপোর্ট করবে? প্রথমত 36টি টেক্সট সাপোর্ট করবে, আর ল্যাঙ্গুয়েজ 23টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। আইনি ভিত্তি মানে কোন আইনের উপরে বেস করে তৈরি করা হচ্ছে, কোন আইনগুলো সম্পর্কে জানতে পারবো আমরা, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার আইন এখানে আছে, যেগুলো আমরা জানতে পারবো এই চ্যাটবটের মাধ্যমে। মূল লক্ষ্য আইনি তত্ত্ব ও বিচার ব্যবস্থার গণতান্ত্রিকরণ, মানে সাধারণ মানুষ যাতে তাদের আইনগুলোর সম্পর্কে জানতে পারে খুব সহজেই, সচেতনতা বাড়ানোর জন্য এই চ্যাটবটটি লঞ্চ করা হয়েছে। নেক্সট, ASWC মালওয়ান ডেলিভারি। আগে এর ফুল ফর্মটা জেনে নেওয়া যাক। সেটা হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মানে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বলতে মানে সাবমেরিনকে ধ্বংস করবে, আর এটা শ্যালো ওয়াটার ক্রাফট মানে খুব বেশি গভীরে না, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে আর কি সার্চ অপারেশন চালাবে। আর এটি হচ্ছে দ্বিতীয় জাহাজ। টোটাল 8টি জাহাজ লঞ্চ হওয়ার কথা, তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয়, তার নাম হচ্ছে কি মালওয়ান। ভীষণ ইম্পর্টেন্ট, এই নামটা মনে রাখতে হবে। আর টোটাল কতগুলো জাহাজ এই প্রজেক্টের আন্ডারে লঞ্চ হবে সেটাও মনে রাখতে হবে, 8টি। প্রস্তুতকারক কোচিন শিপওয়ার্ড লিমিটেড, এই নামটাও মনে রাখতে হবে, তার কারণ এর আগের স্লাইডে আমরা যেটা দেখলাম যে গোয়া থেকে লঞ্চ করা হচ্ছে, আর এটা হচ্ছে কোচিন থেকে লঞ্চ করা হচ্ছে, তো ভুলিয়ে যেতে পারে, এই জন্য মুখস্থ করতে হবে।
মূল অস্ত্রশস্ত্র টর্পেডো আর অ্যান্টি সাবমেরিন রকেট ব্যবহার করা হবে। প্রযুক্তি উন্নত সোনার আর রাডার সিস্টেম আছে এই শিপে। নেক্সট, রাজা রবিবর্মা ও রেকর্ড নিলাম, ভীষণ ইম্পর্টেন্ট। নিউজে হয়তো তোমরা দেখেছো যে রাজা রবিবর্মার তৈরি এই তৈলচিত্রটি হাইয়েস্ট প্রাইজে বিক্রি হয়েছে। এমনটা কত? 167.2 কোটি টাকায় বিক্রি হয়েছে রিসেন্টলি। ভীষণ ইম্পর্টেন্ট, নিউজে রয়েছে, পরীক্ষাতেও আসতে পারে। পরিচয়, আধুনিক ভারতীয় শিল্পের জনক বলা হয় রাজা রবিবর্মাকে। আধুনিক ভারতীয় শিল্পের জনক বলা হয় তার কারণ তিনি ইউরোপিয়ান স্টাইল আর ইন্ডিয়ান স্টাইলকে মিক্স করেছিলেন। ইউরোপীয় কৌশল ও ভারতীয় অনুভূতির ফিউশন। বিখ্যাত চিত্রকর্ম আরও আছে, যেমন শকুন্তলা, সরস্বতী দেবী, লক্ষ্মী দেবীর মূর্তি, এগুলো তিনি বানিয়েছিলেন। রেকর্ড নিলামের অ্যামাউন্ট একটু আগে বললাম 167.2 কোটি টাকা। এই অ্যামাউন্টটা তো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, এটা খুব ভালো করে মুখস্থ করে নেবে, নোট ডাউন করে নেবে। রাজা রবিবর্মার জন্মস্থানটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে, কেরালাতে উনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, সার্ভে ভেসেল সংশোধক, এইটা হচ্ছে ভেসেলের নাম সংশোধক। এই যে সংশোধক ভেসেলটি, এটা হচ্ছে লাস্ট। 4টে ভেসেল লঞ্চ হওয়ার কথা ছিল, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে চতুর্থ জাহাজ। এর আগে 3টে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। এই যে সংশোধক জাহাজটির নামের অর্থ হচ্ছে গবেষক, সংশোধক, গবেষক বা ইংরেজিতে রিসার্চার। প্রস্তুতকারক গার্ডেন রিচ শিপওয়ার্ড কলকাতা। এই নামটা খুব ভালো করে মুখস্থ করবে, তার কারণ প্রচুর এরকম শিপ বিল্ডার্স এরকম কোম্পানি রয়েছে, তো কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে 80%-এরও বেশি। প্রধান কাজ কি? হাইড্রোগ্রাফিক ও গভীর সমুদ্র সমীক্ষা করা, এই সার্ভে ভেসেলগুলির কাজ। অন্যান্য জাহাজ, মানে এর আগে যে 3টি জাহাজ লঞ্চ করা হয়ে গিয়েছে অলরেডি, তাদের নামগুলো মুখস্থ করে রাখতে হবে, তার কারণ যেহেতু প্রথমত 4টি জাহাজ লঞ্চ হওয়ার কথা ছিল, 3টে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, এটা রিসেন্ট নিউজে রয়েছে, তো আগের 3টে থেকেও কোশ্চেন আসতে পারে। প্রথমটার নাম হচ্ছে আইএনএস সন্ধ্যাক, আইএনএস নির্দেশক আর আইএনএস ইকশাক। ভীষণ ইম্পর্টেন্ট, এই 3টে নামও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট, E20 পেট্রোল বাধ্যতামূলক ব্যবহার। তোমরা E20 পেট্রোল সম্পর্কে তো অনেকদিন থেকে শুনে আসছো, কিন্তু রিসেন্টলি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে প্রত্যেকটি পেট্রোল পাম্পে। এই যে 1 এপ্রিল 2026 থেকে দেশ জুড়ে প্রত্যেকটা পেট্রোল পাম্পে E20 পেট্রোল বিক্রি করাটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। উপাদান কি কি থাকবে? 20% ইথানল থাকবে, 80% পেট্রোল থাকবে। ইথানলের উৎস গুলো আমাদের মনে রাখতে হবে, আখ, ভুট্টা ও দানাশস্য থেকেও ইথানল তৈরি হয়। প্রধান লক্ষ্য কি? অপরিশোধিত তেল আমদানি কম করা, মানে ক্রুড অয়েল আমদানি কম করা। 20% ইথানল মেশানো হচ্ছে, তার মানে 20% কম ইম্পোর্ট করা লাগবে, এটাই উদ্দেশ্য। কৃষক স্বার্থ, এখানে কৃষকদের স্বার্থ বলতে এই সমস্ত জিনিসের ডিমান্ড বাড়া মানে দাম বাড়বে, অর্থাৎ ইথানল উৎপাদনকারী ফসলের চাহিদা বৃদ্ধি পাবে, দাম বৃদ্ধি পাবে, কৃষকরা বেশি অর্থ উপার্জন করতে পারবে। পরিবেশগত প্রভাব, কার্বন নিঃসরণ কম হবে, কার্বন কম রিলিজ হবে, পরিবেশের ভালো হবে, এটা একটা উদ্দেশ্য। নেক্সট, যুবিকা তরুণ বিজ্ঞানী কর্মসূচি। এই যুবিকা প্রকল্পটি লঞ্চ করেছিল ইসরো, লঞ্চ করা হয়েছিল। সেই প্রকল্প লঞ্চ করার পরে 1320 জন শিক্ষার্থী উপকৃত হয়েছে, এই কথাটি বলা হয়েছে লোকসভাতে, আর এই সংখ্যাটি মেনশন করা হয়েছে লোকসভাতে। 1320 জন শিক্ষার্থী লাভবান হয়েছে, এই জন্য এই সংখ্যাটি ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। পুরো নাম মনে রাখতে হবে, যুবা বিজ্ঞানী কার্যক্রম, ভীষণ ইম্পর্টেন্ট, এই ফুল ফর্মটাও হয়ে যায়, তার কারণ ইউনিক একটা প্রকল্প বা উদ্যোগ। আয়োজক সংস্থা অবশ্যই ইসরো, একটু আগে বললাম ইসরো আয়োজক সংস্থা। নির্বাচন পদ্ধতি অনলাইন কুইজের মাধ্যমে আর মেধা তালিকা তৈরি করে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে। প্রধান লক্ষ্য মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে স্টুডেন্টদের মধ্যে আরো আগ্রহ তৈরি করা। মোট সুবিধাভোগী এই যে 1320 জন, এই সংখ্যাটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, খুব ভালো করে মুখস্থ করে নেবে, ভীষণ ইউনিক একটা প্রকল্প। এবার আমরা কিছু এমসিকিউ করে নেবো। সবার প্রথমে চেষ্টা করবে উত্তর দেওয়ার, তারপরে যদি না পারো আমার উত্তরটা দেখে নেবে। মডিফাইড উড়ান প্রকল্পটি কত বছরের জন্য অনুমোদিত হয়েছে? 10 বছরের জন্য। সবার আগে লঞ্চ করা হয়েছিল কত সালে? 2016-তে লঞ্চ করা হয়েছিল, কিন্তু প্রথম ফ্লাইট টেক অফ করেছিল কত সালে? 2017-তে এপ্রিলে। নেক্সট কোশ্চেন, গৃহ সুগম পোর্টাল কোন সংস্থার উদ্যোগে চালু করা হয়েছে? ন্যাশনাল হাউজিং ব্যাংক। এই নামটা মনে থাকবে, যদি 2-1 পড়ে নাও, লম্বা নাম। নেশামুক্ত বিদ্যালয় উদ্যোগের অধীনে স্কুলের কত মিটার ব্যাসার্ধকে সুরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, 500 মিটার। এই উদ্যোগটা ভীষণ ইউনিক, এই জন্য কোশ্চেন কিন্তু আসতে পারে।
নেক্সট, জজিলা পাস কোন দুটি অঞ্চলকে সংযুক্ত করে? কাশ্মীর ও লাদাখ। কতটা হাইটে আছে এটাও মনে রাখতে হবে, মুখস্থ করে নেবে। আর এই জজিলা পাশে একটা টানেল তৈরি করা হচ্ছে, সেই সম্পর্কে আইডিয়া রাখতে হবে। 14 কিলোমিটার লম্বা টানেল তৈরি করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, এক দশকের ব্যবধানে গুজরাটের কোন জেলায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ছানার জন্ম হয়েছে? কচ্ছতে। এক্সারসাইজ দ্বীপ শক্তি কোথায় আয়োজিত হয়েছে? এক্সারসাইজ দ্বীপ শক্তি ভীষণ ইউনিক, তার কারণ ট্রাই সার্ভিস মহড়া ছিল এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, নাসা কত তারিখে আর্টেমিস 2 মিশন উৎক্ষেপণ করেছে? 1 এপ্রিল 2026-এ। আর 10 দিনের মধ্যে আবার ফিরে আসবে। ভারতীয় নৌবাহিনীর নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল প্রকল্পের প্রথম জাহাজের নাম কি? প্রথম জাহাজের নাম, যেহেতু প্রথমটা লঞ্চ করা হয়েছে সেই জন্য নামটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, সাচি। আর বাদ বাকি যে 10টি তৈরি করা হবে কলকাতায় জিআরএসসি-তে। এনজিও পিভি সাচি কোন শিপইয়ার্ডে নির্মিত হয়েছে? গোয়া শিপইয়ার্ডে নির্মিত হয়েছে প্রথমটি। বাদ বাকি 10টি তৈরি করা হবে এই জিআরএসসি-তে। ন্যায় সেতু এআই চ্যাটবটটির মাস্কাটের নাম কি? দিশিকা। ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ এই যে ন্যায় সেতু অর্থাৎ ভারতের আইন শৃঙ্খলার উপরে এই প্রথম চ্যাটবট চালু করা হলো, এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন দ্বিতীয় অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার জাহাজটি গ্রহণ করেছে? দ্বিতীয়, সেকেন্ডটার নাম হচ্ছে মালওয়ান। রাজা রবি বর্মার কোন তৈলচিত্রটি রেকর্ড 167.2 কোটি টাকায় বিক্রি হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, নিউজে রয়েছে, কোশ্চেন কিন্তু আসতে পারে। যশোদা কৃষ্ণ। রাজা রবি বর্মা সম্পর্কে অবশ্যই জেনে নেবে। ইসরোর যুবিকা কর্মসূচির পুরো নাম কি? যুব বিজ্ঞানী কার্যক্রম।